আজকের জুমার আলোচনা ইসরা ও মেরাজ। ইসরা ও মেরাজ এই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। ইসরা এবং মেরাজ দুইটা আলাদা আলাদা বিষয়। আমরা দুটোকেই মেরাজ নামে চিনি। ইসরা নামটা আমাদের মাঝে খুবই অপ্রচলিত একটা শব্দ। আমরা মেরাজ বলতে ইসরা এবং মেরাজ উভয়ের সমন্বয়কে বোঝাই, কিন্তু সাধারণ মানুষ ইসরা সম্পর্কে জানে না, তারা মেরাজ সম্পর্কে জানে এবং মেরাজ সম্পর্কে তারা বিভিন্ন ধারণা পোষণ করে থাকে। তাদের ধারণা কিছুটা সত্য আছে, কিছুটা মিথ্যা আছে। তো মিরাজ কেন্দ্রিক সত্য বিষয়টা আমরা উপস্থাপন করব এবং মিরাজ কেন্দ্রিক যে অসত্য মিথ্যা কাহিনী গল্প গুজব সমাজে প্রচলিত আছে তা থেকে আমরা বিরত থাকব। কেননা ইসরা এবং মেরাজ একটা হচ্ছে গায়েবী বিষয়। কি বিষয়? একটা গায়েবী বিষয়, অলৌকিক বিষয়। এটা একটা অন্য জগতের একটা কাহিনী, একটা অন্য জগৎ, অন্য পৃথিবী, অন্য স্থানের একটা ঘটনা। অতএব ওই জগৎ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যতটুকু বর্ণনা দিয়েছেন এর বাহিরে যাওয়ার কোনো অনুমতি আমাদের নাই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মেরাজে যা কিছু দেখেছেন, যা কিছু অবলোকন করেছেন, মেরাজ সম্পর্কে তিনি যা কিছু বলেছেন, এর বাহিরে কোনো রকমের আলোচনা আমাদের নিষ্প্রয়োজন। কেননা এটা সম্পূর্ণ একটা অন্য জগতের বিষয়, এখানে আন্দাজ করে কোনো কথা বলার কোনো পথ নাই। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে যে সকল বিষয়ের বর্ণনা দিয়েছেন মেরাজের ব্যাপারে, আমরা শুধুমাত্র সে সকল বিষয়গুলি আলোচনা করব। তদুপরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যে বর্ণনাগুলো দিয়েছেন সেগুলো আমরা আলোচনা করব, যেন আমরা সঠিক জ্ঞান আমরা অর্জন করতে পারি মেরাজ সম্পর্কে এবং মেরাজ কেন্দ্রিক যত বিভ্রান্ত, যত গাল গল্প মিথ্যা কাহিনী সমাজে প্রচলিত, এ থেকে আমরা বিরত থাকতে পারি। তো হাজরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অগণিত মুজেজা আছে, তার মধ্যে মেরাজ হচ্ছে একটা অন্যতম শ্রেষ্ঠ মুজেজা, যা একমাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। অন্য কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একই রাত্রিতে এত বড় দীর্ঘ সফর, বাইতুল কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত দীর্ঘ 1 মাসের পথ, সেখান থেকে উদ্ধারোহণ, সপ্ত আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা, সেখানে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ, আল্লাহর বিভিন্ন নিদর্শনাবলী প্রত্যক্ষ করানো, এইটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার একজন বান্দাকে করিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবীকেই এত বড় মহা সান্নিধ্য আল্লাহ তাআলা দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকেও আল্লাহ তাআলা ইসলামের যে বিধানগুলো দিয়েছেন সেগুলো জিবরাইলের মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ দিয়েছেন। কিন্তু এই মিরাজ রজনীতে একটা বিশেষ একটা ইবাদত, সেটা হচ্ছে সালাত বা নামাজ। এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নিজের একান্ত সান্নিধ্যে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা এই নামাজটা দিয়েছেন। অথচ এই নামাজ ব্যতীত ইসলামের যত ইবাদত আছে, আমরা রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যা কিছু ইবাদত করি, সকল ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে এই পৃথিবীতেই সে আমলগুলো নিয়ে তিনি অবতীর্ণ হয়েছেন। কিন্তু নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমার নবীকে তার সান্নিধ্যে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা তাকে দান করেছেন। এই জন্য নামাজ মিরাজের হচ্ছে সবচাইতে বড় তোহফা বা সবচেয়ে বড় উপঢৌকন, সবচেয়ে বড় হাদিয়া আল্লাহর পক্ষ থেকে। কেননা এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা দৈনিক 5 বার আল্লাহর সাথে কথা বলার সুযোগ পায়, কিন্তু আমরা এই সুযোগকে সুযোগ মনে করি না। আমরা নামাজকে মনে করি দায়িত্ব। নামাজকে আমরা মনে করি দায়িত্ব, আমরা নামাজকে দায়িত্ব মনে না, আমরা নামাজকে সুযোগ মনে করব। আল্লাহ রাব্বুল আলামিন তার মতো হাকামুল হাকিমিন, রাজাধিরাজ, শাহানশাহ, সেই মালিকের সাথে আমরা 3 বার, প্রতিদিন আমরা 5 বার আমরা সুযোগ পেয়েছি তার সাথে কথা বলার। এই সুযোগটাই যেন আমাদের কাজে লাগাতে হবে হাজিরিন। আমরা এটাকে দায়িত্ব বা ফরজিয়াত আমরা মনে করি, ঠিক আছে, কিন্তু এই দায়িত্ব বা ফরজিয়াত এখানেই শুধু এটা সীমাবদ্ধ না, বরং আমরা একটা মহা সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে আমরা কাজে লাগাবো। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আমরা জামাতে আদায় করব। তো হাজরিন, ইসরা এবং মেরাজ কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন কেন এই ইসরা এবং মেরাজ আমার নবীকে দিলেন?
আধুনিক বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, বিভিন্ন বিষয় তারা এই মেরাজের কাহিনীকে অস্বীকার করে। তৎকালীন যুগে আরবের কাফির মুশরিকরাও এই মেরাজকে অস্বীকার করেছিল। অতএব মেরাজ অস্বীকারী এক শ্রেণীর লোক এটা থাকবেই, কেননা মানুষের জ্ঞানের পরিধি অত্যন্ত সীমিত। মানুষের জ্ঞানটা হলো একটা সোনা মাপা দাড়ির মতো, অর্থাৎ স্বর্ণকার যে ছোট্ট মানে দাড়ি দিয়ে তারা স্বর্ণ মাপে। এখন এই দাড়ির উপরে যদি মনে করেন যে পাহাড় যদি মাপা হয় বা পাহাড় তুলে দেওয়া হয়, তাহলে স্বর্ণকারের দাড়ি কি কুলাতে পারবে? স্বর্ণকারের দাড়ি কুলাতে পারবে না, স্বর্ণকারের দাড়ি ভেঙে যাবে। অতএব মানুষের জ্ঞানটা হচ্ছে এই স্বর্ণকারের দাড়ির মতো সীমিত, এটা দিয়ে সুবিশাল সবকিছু পরিমাপ করা সম্ভব না। কিন্তু মানুষ মনে করে আমার জ্ঞান দিয়ে, আমার যুক্তি দিয়ে, আমার বিবেক দিয়ে, আমার বুদ্ধি দিয়ে আমি সবকিছু পরিমাপ করব। আসলে মানুষের যুক্তি জ্ঞান যেখানে অক্ষম, সেইখানে আল্লাহ তাআলার ওহীর প্রয়োজন। কি বলেন? যেখানে মানুষের জ্ঞান যুক্তি সবকিছু অক্ষম, সেখানেই ওহীর প্রয়োজন। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক বিষয়গুলো যেগুলো মানুষের সাধ্যের মধ্যে না এবং পরকালীন বিষয়, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়ে আমাদের জানিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা না দেখে বিশ্বাস করেছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা গায়েবী বিষয়। আল্লাহর সম্পর্কে মানুষ আন্দাজ ছাড়া কিছুই বলতে পারবে না। মানুষকে যদি আল্লাহর ব্যাপারে মতামত প্রকাশ করতে দেওয়া হয়, তাহলে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের মতামত প্রকাশ করবে। তাহলে এই যে মতামত মানুষ প্রকাশ করবে, কেউ কারো মতামতকে কিন্তু মেনে নেবে না। আল্লাহর ব্যাপারে যদি মতামত প্রকাশ করতে দেওয়া হয়, তাহলে বিভিন্ন জনের মতামত বিভিন্ন রকমের হবে। কিন্তু এগুলো কি ঠিক? একটা তো আল্লাহর ব্যাপারে একটা সঠিক সিদ্ধান্ত আছে, তাই না? আল্লাহ কেমন, এ ব্যাপারে একটা সঠিক সিদ্ধান্ত তো আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের পরিচয় যেভাবে তিনি কোরআনে দিয়েছেন, আল্লাহ রাসূল যেভাবে হাদিসে দিয়েছেন, এই গায়েবী বিষয় তিনি যতটুকু আমাদের জানিয়েছেন সেটাই আমাদের বিশ্বাস করতে হবে। অতএব মিরাজ এমন একটা বিষয়, এটা হচ্ছে গায়েবী বিষয়, একটা অন্য জগৎ। এই জগতের জ্ঞান, এই জগতের কাহিনী সম্পর্কে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা যতটুকু কোরআনে জানিয়েছেন, এর বাহিরে যা আমাদের কোনো সুযোগ নাই। এই জন্য মিরাজের সবকিছু যুক্তি জ্ঞান এগুলো দিয়ে পরিমাপ করা যাবে না। কাফেরেরা তো যুক্তি দিয়ে মিরাজ বুঝতে চেয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কি বলে। দীর্ঘ 1 মাসের পথ কাবা শরীফ থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, আবার সেখান থেকে নাকি সপ্ত আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা, সেখানে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে আবার এক রাত্রিতে ফিরে এসেছে। তারা যুক্তি দিয়ে তারা বুঝতে চাইছে, কাফেরেরা এটা তারা যুক্তি দিয়ে বুঝতে চেয়েছে। কিন্তু যুক্তি দিয়ে সবকিছু বোঝা যাবে না। যেখানে যুক্তি অক্ষম, সেখানেই ওহীর প্রয়োজন। এই জন্য মিরাজ বিভিন্ন দার্শনিক বিজ্ঞান এরা যুক্তি দিয়ে এটা বুঝতে চেয়েছে, কিন্তু এটা যুক্তি দিয়ে এটা বোঝা যাবে না। এটা বুঝতে হলে ওহীর জ্ঞান লাগবে। এ ব্যাপারে শুধু তারা আন্দাজে কথাবার্তা বলা ছাড়া তারা কিছুই করতে পারবে না। তো হাজিরিন, মিরাজ হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা অত্যন্ত খুব মর্মান্তিক যে সময় তার জীবন এসেছিল। তার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ইন্তেকাল, আবার আবু তালেবের ইন্তেকাল, বিভিন্ন বিষয়, তায়েফবাসীদের নির্যাতন, বিভিন্ন কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় অস্থির হয়ে পড়েন, খুবই অস্থির হয়ে পড়েন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন নিয়ে অনেক সময় তিনি ব্যতিব্যস্ত হয়ে যেতেন। ফাল আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন নিয়েই তিনি অনেক সময় টেনশনে পড়ে যেতেন। ফাল আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম, তিনি আফসোস করতেন, পরিতাপ করতেন যে এই বাণীর প্রতি মানুষ কেন ঈমান আনে না। আল্লাহ তাআলার বিধান নিয়ে আমি মানুষের দরবারে যাই, মানুষেরা কেন আল্লাহ তাআলার দ্বীনের প্রতি ঈমান আনে না। বিভিন্ন বিষয় নিয়ে নবী অত্যন্ত টেনশন করতেন। আল্লাহ বলেছেন ফাল আল্লাহকে বাখিউন নাফসাকা, মনে হচ্ছে আপনি আপনার জীবনটাই আপনি শেষ করে দিবেন এই পেরেশান টেনশনে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এইরকম একটা পেরেশান টেনশনরত অবস্থায় বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা সফরের ব্যবস্থা করেন, একটা অন্য জগৎ। এটা হচ্ছে দুনিয়ার কোনো শিক্ষা সফর নয়, এটা হচ্ছে একটা পরকালীন শিক্ষা সফর। এটা কোন জগতের? একটা অন্য জগতের। আল্লাহ রাব্বুল আলামিন যে গায়েবের জগৎ রেখেছেন, পরকালীন একটা জগৎ রেখেছেন, যার ওয়াদা আল্লাহ আমাদের দিয়েছেন, সেই জগতের বিভিন্ন নাজ নিয়ামত আমার নবীকে আল্লাহ তাআলা দেখানোর জন্য একটা সফরের ব্যবস্থা করেন। নবীর এই পেরেশানরত অবস্থায়, যখন তার প্রিয়তমা স্ত্রীও নেই, তাকে একমাত্র সহায়তা যিনি দিয়েছেন আবু তালিব, সেও দুনিয়াতে নাই।
তায়েফবাসীদের নির্যাতন, যেখানে যায় আল্লাহর দিন প্রচারের জন্য সেখানে অপমান, মার, রক্তাক্ত করে দেয় বিশ্বনবীকে। এইরকম একটা কঠিন মুহূর্তে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লা মিনু বিহাযাল হাদিসি আসাফা, যখন আল্লাহর বাণীর প্রতি মানুষের ঈমান আনছে না, এই টেনশনে বিশ্বনবী পেরেশানগ্রস্ত, তখনই আল্লাহ তাআলা এই মিরাজের ব্যবস্থা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমে শুয়েছিলেন। সহিহ বুখারী, মুসলিম সহ সিয়াসিত্তার সকল গ্রন্থেই এই মিরাজের কাহিনী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তো কাবার হাতিমে শুয়ে আছেন, জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতা নিয়ে এসে বিশ্বনবীকে জমজমের কূপের কাছে নিয়ে গিয়ে বুকের উপর থেকে শুরু করে পেট পর্যন্ত ফেরে তার কলিজা বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে তাতে ঈমান, তারপরে হিকমা, প্রজ্ঞা সবকিছু দিয়ে আল্লাহ তাআলার সেই ফেরেশতারা আবার সেই হৃৎপিণ্ডকে আবার ভেতরে ঢুকিয়ে এইভাবে সার্জারি শেষ করে দেন। করার পরে একটা বোরাক নামক একটা বাহন নিয়ে আসা হয়। বোরাক হচ্ছে বারকুন থেকে, এটা হচ্ছে আলোর গতি সম্পন্ন বা দৃষ্টির শেষ প্রান্ত পর্যন্ত এর হচ্ছে এক একটা গতি। এত একটা মানে সুন্দর একটা বাহন, দূর গতি সম্পন্ন একটা বাহন আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে আসা হয়। এই বাহনে চড়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদে তিনি ভ্রমণ করেন। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই ইসরার ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, তার নাম সূরা ইসরা, যেটাকে আমরা বলি বানি ইসরাইল। তাহলে বনি ইসরাইলের দুটো নাম, একটা হচ্ছে সূরা ইসরা অথবা বানি ইসরাইল, একই সূরার দুই নাম। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই ইসরার কথা বলেছেন। তাহলে মক্কা থেকে শুরু করে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস 1 মাসের পথ আল্লাহ তাআলা বলেছেন যে লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, রাত্রির একটা অত্যন্ত সংকীর্ণ একটা সময়ে এই সফরটা হয়ে গেল। অর্থাৎ কাবা শরীফ থেকে এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস এই 1 মাসের পথ রাত্রির একটা অংশে হয়ে গেল, সারা রাত লাগে নাই। সেইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে বোরাক বাঁধা হয়েছে। আল্লাহ তাআলা সকল নবীকে ওই বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। সকল নবীর ইমাম হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে তিনি ইমামতি করেছেন 2 রাকাত। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা ফিলিস্তিনের ভূমিকে আল্লাহ তাআলা বরকতময় করেছিলেন। ফিলিস্তিনটা বরকতময় ছিল। একসময় ইহুদিরা ভালো ছিল, ইহুদি জাতি একসময় ভালো ছিল। ঈসা আলাইহিস সালামেরও জন্মের 1000 বছর আগে হযরত সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদটা তৈরি করেছিল। অনেকবার এই মসজিদটা ভেঙে দিয়েছে জালেমরা, খ্রিস্টানরা। ইহুদিরা আবার গড়ে তুলেছে কয়েকবার। তারপরে আস্তে আস্তে ইহুদি জাতি উজাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলার বেটা বলে, আল্লাহর সাথে শরীক করে, তারা অত্যন্ত অবাধ্য হয়ে যায়, হটকারী হয়ে যায়। তখন আল্লাহ তাআলা কি করেন, ইহুদি জাতির থেকে, এই ইহুদি জাতি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের 2টা সন্তান ছিল, বড় সন্তান ইসমাইল, ছোট সন্তান ইসহাক। ইসহাক আলাইহিস সালামেরই এক সন্তানের নাম ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ইসরাইল। এই জন্য ইসরাইল আলাইহিস সালাম বা ইয়াকুব আলাইহিস সালাম যিনি ছিলেন ইউসুফ আলাইহিস সালামের পিতা। তাহলে ইউসুফ আলাইহিস সালামের পিতার এক নাম ইয়াকুব আর এক নাম ইসরাইল। ইসরাইল মানে আল্লাহর বান্দা। তো এই ইসরাইল আলাইহিস সালাম বা ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরাই বানি ইসরাইল নামে প্রসিদ্ধ। তাহলে এই ইয়াকুব আলাইহিস সালাম বা ইসরাইল আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম, তার ভাইরা, এরাই হচ্ছে ফিলিস্তিনের পুণ্যময় ভূমির, তারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী দিয়ে ভরপুর করে রেখেছিল এক সময়। কিন্তু এই ইহুদি জাতি অবাধ্য হয়ে যায় এক সময়, তখন আল্লাহ তাআলা তাদের এই বরকতময় ভূমিকে আল্লাহ তাআলা বরকত কেড়ে নেন। ওইটা আল্লাহ নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম, যার বংশধর ছিল মক্কায়, তখন এই কাবা ঘরে আল্লাহ তাআলা বরকত দিতে শুরু করেন। এরপরে এই কাবার বাসিন্দারা বা মক্কার লোকেরা, ইসমাইল আলাইহিস সালামের বংশের লোকেরা আস্তে আস্তে মূর্তি পূজায় মানে জর্জরিত হয়ে যায়। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসমাইলকে, এই মক্কার বাসিন্দাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে তাকে নবুয়ত দিয়ে এদেরকে হিদায়াতের জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠান। তাহলে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বিভিন্ন নেতৃত্ব আল্লাহ তাআলা রদ বদল করছেন। তো যাই হোক, এই কাবা আল্লাহ তাআলার সম্মানিত জায়গা, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস এটা আল্লাহ তাআলার পুত পবিত্র একটা জায়গা। কিন্তু এই পবিত্র জায়গা আজকে ইহুদি খ্রিস্টানদের তারা পদদলিত করছে। এই পবিত্র পুণ্যভূমি যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি রয়েছে, যে মসজিদ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে সকল নবীদের
নেতা হয়ে তিনি ইমামতি করেছেন। ইমামতি শেষ করার পর তারপরে মেরাজ আনা হয়। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব আরোহণের বাহন বা যন্ত্র। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব গমনের বাহন বা যন্ত্র। এইটাই হচ্ছে, এই নামে এখানে মেরাজ নামে নামকরণ। মেরাজ একটা বাহনের নাম, একটা জন্তুর নাম, যেটাই উঠে ঊর্ধ্ব আকাশে বা ঊর্ধ্বে গমন করা যায়, তার নামে মেরাজ। মেরাজ শব্দের অর্থ হচ্ছে উঁচুতে ওঠা বা উঁচুতে ওঠার যন্ত্র। তো এইভাবে কোনো সিঁড়ি বা কোনো বাহন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়। আল্লাহ রসুল প্রথম আসমানে যান, সেখানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ যখন হলো, আদম আলাইহিস সালাম বললেন মারহাবা বিন নবী সালি ওয়াল ইবনি সালি, বললেন যে হে নেক নবী, নেক সন্তান, তোমাকে মোবারকবাদ, এইভাবে অভ্যর্থনা জানালো। তারপরে দ্বিতীয় আসমান, সেখানে ইয়াহিয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম, আর সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। সকল নবীগণ আমার নবীকে মারহাবা বিন নবী সলি ওয়াল আখি সলি বলেছেন। মারহাবা, হে নেক নবী, হে নেক ভাই। শুধু আদম আলাইহিস সালাম আমার নবীকে বলেছেন নেক নবী, নেক সন্তান, কেননা আমাদের নবীও আদম আলাইহিস সালামেরই সন্তান। কিন্তু অন্যান্য নবীগণ আমার নবীকে নেক নবী, নেক ভাই বলেছেন। বিন নবী সলি বিল ওয়াল আখি সলি, হে নেক নবী, নেক ভাই, এইভাবে তাকে মারহাবা অভ্যর্থনা দিয়েছেন। এইভাবে নবীদের সাথে সাক্ষাৎ করতে করতে আল্লাহ তাআলা রসুল সপ্ত আসমানে তিনি চলে যান। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ওই সপ্ত আসমানে আছে সিদরাতুল মুনতাহা। এইটা হচ্ছে এই পৃথিবীর শেষ প্রান্ত, তার উপর থেকে পরজগৎ, ওইটা অতিক্রম করতে আর কেউ পারে না। এই বিশ্বের দরবারে যা কিছু এখান থেকে উঠানো হয় ওই সিদরাতুল মুনতাহা পর্যন্তই। তারপরে ওই জগৎটা সম্পূর্ণ আল্লাহর খাস জগৎ। ওই সিদরাতুল মুনতাহা, ওখানে জান্নাতুল মাওয়া আছে। এই সপ্ত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, ওইটা হচ্ছে একটা বড়ই বৃক্ষ, একটা বড়ইয়ের গাছ আছে। সিদরা মানে বড়ই গাছ, আর মুনতাহা মানে একবারে শেষ সীমা, শেষ প্রান্ত সীমাকে বলা হয় মুনতাহা। তাহলে ওই বড়ই গাছের নিকটই সৃষ্টি জগতের শেষ সীমা। ওখানে জান্নাতুল মাওয়া শুরু, তারপরে একের পর এক করতে করতে আল্লাহ তাআলা 8টা জান্নাত আছে। সবার উপরে আছে জান্নাতুল ফেরদাউস, আর ওই জান্নাতুল ফেরদাউসে আছে আল্লাহর সুমহান আরশ। ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার। আল্লাহর আরশটা আসমান জমিন একবারে প্রশস্ত হয়ে আছে, এত বড় সুবিশাল আরশ। রব্বুস সামাওয়াতি সাবি ওয়া রব্বুল আরশিল আযীম, যেটা আল্লাহ বলেছেন যে আল্লাহ সপ্ত মানে আসমান এবং আল্লাহ সুমহান আরশের তিনি রব, এত বড় সুমহান। আল্লাহ যেটাকে বলেছেন ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের প্রশস্ততার চাইতেও সুমহান আল্লাহর আরশ। মানে আসমান জমিনের প্রশস্ততার মতো না, কেননা আসমান ও জমিনের প্রশস্ততাকে আল্লাহ তাআলা সুমহান বলেন নাই, কিন্তু আল্লাহ বলেছেন ও রব্বুল আরশিল আযীম, তিনি সুমহান আরশের তিনি রব। তাহলে আসমান ও জমিনের প্রশস্ততার চাইতেও আল্লাহর আরশ অত্যন্ত সুমহান, অত্যন্ত শান শওকতের। সেই আরশ আযীমের উপরে আল্লাহ তাআলা আছেন। কিভাবে আছেন এটা আমাদের জানার কোনো পথ নাই। তিনি বসে আছেন না কি হালতে আছেন কেউ জানে না এটা। আল্লাহ শুধু এতটুকু কোরআনে বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, তিনি আরশ আযীমের উপরে ইস্তাওয়া হয়ে আছেন। এখানে জুলুসের কথা আল্লাহ বলেন নাই। যদি আল্লাহ বলতেন যে আল্লাহ ওখানে জুলুস বা উপবেশন করে আছেন রাজা বাদশাদের মতো, এটা আল্লাহ জুলুস শব্দ বলেন নাই। জালাসা ইয়াজলিস শব্দ, জুলুস মানে আমি যেভাবে বসে আছি এই সিংহাসনে, বা আমি আমার যে কুরসির উপরে চেয়ারের উপরে যেটা বসে আছি, এটাকে বলা হয় জুলুস। তাহলে আল্লাহ কোরআনে ইজলাস বলেন নাই, জুলুস শব্দ বলেন নাই, বলেছেন ইস্তাওয়া আলাল আরশ, তিনি তার আরশের উপরে সমাসীন হয়ে আছেন। কিভাবে আছেন এটা আল্লাহ তাআলা জানেন। বসে আছেন এই কথা আল্লাহ কোথাও বলেন নাই। অতএব এরকম ধারণা করা ঠিক না যে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় দুনিয়ার রাজা বাদশাদের মতো তার চেয়ারে বা কুরসিতে তিনি বসে পৃথিবী চালাচ্ছেন, এটা মনে করার কোনো পথ নাই। এটা অন্য জগৎ। ওই আরশে আযীমের কত উপরে আল্লাহ সমাসীন আছেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তিনি আমাদের কোরআনে বলেছেন তিনি আরশের উপরে সমাসীন, আমরা এতটুকু বিশ্বাস করি। কি হালতে আছেন, কিভাবে আছেন, এই পদ্ধতি আমাদের জানা নাই। আর এত পদ্ধতি আল্লাহ মানুষকে জানানোর কোনো প্রয়োজন নাই। এটা একটা অন্য জগৎ, এটা আল্লাহ তাআলার একমাত্র ব্যক্তিগত তার সিফাতি, তার জাত সত্তাগত ব্যাপার।
এটা আমাদের জানারও তেমন প্রয়োজন নাই, এই জন্য আল্লাহ আমাদের জানার নাই। শুধু তিনি আমাদের জানিয়েছেন ওই সমহান আরশের উপরে আল্লাহ সমাসীন হয়ে আছেন। তো যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওই সিদরাতুল মুনতাহার নিকটে নিয়ে গেলেন। আফা তুমারুনাহু আলা মা ইয়ারা, আল্লাহ তাআলা বিভিন্ন সিদরাতুল মুনতাহায় ওই বৃক্ষটা দেখলেন যে হাতির কানের মতো বড় বড় পাতা, বিভিন্ন ঝিলমিল ঝিলমিল রং বেরঙের মণিমুক্তা খচিত বিভিন্ন রকমের লাইটিং দিয়ে ওই গাছটা একবারে মানে সাজানো, এত সুন্দর একটা গাছ। এই সাজানোর কথা আল্লাহ তাআলা সূরা নজমে বলেছেন যে সেই গাছটা অত্যন্ত সাজসজ্জাপূর্ণ, ওই সিদরাতুল গাছ মুনতাহা গাছটা। তারপরে সেখানে আল্লাহ বললেন ইংদা সিদরাতুল মুনতাহা, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিদরাতুল মুনতাহায় জিবরাইলকে সচক্ষে দেখেছেন। জিবরাইলকে ওখানে সচক্ষে আল্লাহ তাআলা রাসূল দেখেছেন। তারপরে ওই সিদরাতুল মুনতাহায় জান্নাতুল মাওয়ায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওখানে বাইতুল মামুরের সাথে ঠেস দিয়ে বসে থাকতে দেখেছেন। ওইটা এমন একটা ফেরেশতাদের একটা তাওয়াফের জায়গা যে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা বা ততোধিক ফেরেশতা একবার করে তাওয়াফ করে, তারা কিয়ামত পর্যন্ত আর আসবে না। প্রতিদিন এইভাবে ওখানে তাওয়াফ হচ্ছে আল্লাহ তাআলার জন্য তারা তাওয়াফ করছে। তাহলে এত ফেরেশতা আল্লাহ তাআলার সেখানে আছে। তো ওই সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরেই আল্লাহ রসুলের কাছে একটা খসখসে শব্দ আসে। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিম সহ ৮৬ তার সকল গ্রন্থের হাদিসে এই সিদরাতুল মুনতাহার কথাই আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন। তাহলে আল্লাহ তাআলা সূরা নজমে সিদরাতুল মুনতাহার কথা বলেছেন, আল্লাহ রসুল সিদরাতুল মুনতাহার কথা বলেছেন। এটাই হচ্ছে শেষ প্রান্ত। এইখানে যাওয়ার পরে আমাদের সমাজে বিভিন্ন কাহিনী আছে। এইখানে যাওয়ার পরে জিবরাইল আর আগাতে পারলো না, বললো আমার পাখা পুড়ে যাবে আল্লাহ তাজাল্লিতে। আর বুরাক বললো আমারও যাওয়ার আর সুযোগ নাই, এখানে আমার যাওয়ার মানে এই পর্যন্ত আমি পৌঁছতে পারবো, তার উপরে আমি যেতে পারবো না। তখন আল্লাহ তাআলা আবার রফরাফ নামক একটা প্রাণী নিয়ে আসেন। সেই রফরফে চড়ে আল্লাহর আরশে বিশ্বনবী ভ্রমণ করেন। এগুলো হচ্ছে মানুষের বানানো কাহিনী। আল্লাহ তাআলা তার ওহীতে আমাদের সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন। আল্লাহ রসুল সহিহ বুখারী মুসলিমে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমাদের শিক্ষা দিয়েছেন। এর বাহিরে রফরফের কথা বা রফরফে চড়ে আল্লাহর আরশে আজিমে গিয়েছেন, আরশে আজিম যাওয়ার পর্যন্ত স্পষ্ট কোনো বর্ণনা নাই। ওই সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরেই কলমের খসখস শব্দ শুনতে পান। ওখান থেকে আল্লাহ তাআলার বিভিন্ন নাজ নিয়ামত, জান্নাত জাহান্নাম, ওখান থেকে আল্লাহ রসুলকে প্রদক্ষিণ করানো হয়। আল্লাহর আরশে আজিমে বিশ্বনবী গিয়েছেন এরকম কোন রিওয়ায়াত মুহাদ্দিসে কেরাম আজ পর্যন্ত খুঁজে পাননি। তারা বলেছেন যে আল্লাহর আরশে যে বিশ্বনবী গিয়েছেন এইরকম বর্ণনা কোরআন হাদিসের কোথাও নাই। এগুলো বিভিন্ন সামাজিক কথায় এগুলো শোনা যায়। অতএব রফরফ আসলো, মেরাজে আল্লাহ তাআলা আরশে আজিমের কাছে বিশ্বনবী গেলেন। ওইখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী কি নিয়ে এসেছো? তখন নবী বলল যে আমি আপনার জন্য আত্মায়াত নিয়ে আসি। এইভাবে মিরাজ রজনীতে আত্মায়াত লাভ হয়। এটা মহা বানোয়াটি কথা। সহিহ বুখারীতে দেখে আছে দেখেন আত্মায়াত কিভাবে লাভ হয়। আত্মায়াতু লাভ আল্লাহ রসুল আত্মায়াতু ইবনু মাসউদকে শিক্ষা দিয়েছেন যে আমার হাতখানা রসুলের হাতের মধ্যে ছিল। এইভাবে আল্লাহ রসুল কোরআন যেভাবে শিক্ষা দিতেন আমাদের আত্মায়াতু সেইভাবে শিক্ষা দিতেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মায়াতু দুনিয়াতে এসে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। আর তখন তো নামাজ ফরজই হয় নাই, কেবল ফরজ হতেই তো আল্লাহ তাআলা মিরাজে নিয়ে গিয়েছেন। তাহলে এই যে নবী বললেন, আল্লাহ বললেন আমার জন্য কে নিয়ে এসেছো? নবী বললেন আত্মায়াতু নিয়ে এসেছি। এই যে আত্মায়াতু যে মিরাজে পাইছে এই কথাটা ঠিক না। তারপর আরেক শ্রেণীর জালিয়াতরা বলে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে ছিল, তিনি জুতা খুলতেছিলেন। আল্লাহর আরশে আজিমে যাওয়ার জন্য জুতা খুলতেছিল। তখন আল্লাহ বললেন যে হে মুহাম্মদ, তোমার জুতা খোলা লাগবে না, তুমি জুতা পায়ে দিয়ে তুমি আরশে আসো, তোমার জুতার ধুলায় আমার আরশ ধন্য হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সকল কাহিনীগুলো মানুষেরা বানাইছে। আপনারা যদি আল্লাহর কোরআন পড়েন, সূরা নজম, সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেছেন, এবং যে কোনো তাফসির ইবনে কাসির, মারিফুল কোরআন, যে কোনো তাফসির পড়েন আপনারা এই বর্ণনাগুলি দেখেন অমিল পাবেন। যে এই যে মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন জুতা পায়ে দিয়ে, আরো জালিয়াতরা বর্ণনা করে যে আল্লাহ তাআলা মানে আরশে আজিমে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা ডান পাশে বিশ্বনবীকে বসালেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে কাহিনীগুলো অতি রঞ্জিত, এইগুলো নিয়ে কোনো তর্ক বিতর্ক করা যাবে না, এই কাহিনীগুলো বলা যাবে না। কেননা এগুলো একটা মানুষের বানানো বা কিছু মিথ্যা ওয়াইজেন কেরামদের এই কাহিনীগুলো বানানো। যে এই কাহিনীগুলো আমি নিজে এগুলো ছোটবেলায় শুনেছি যে বিশ্বনবীকে বলল যে আপনার জুতার ধুলায় আমার আরশ ধন্য হবে।
তাহলে আল্লাহর সমান আরশকে বিশ্বনবীর মানে জুতার ধুলার মতন আল্লাহর আরশের মর্যাদা নাই, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেছেন রব্বুস সামাওয়াতি সাবি ওয়া রব্বুল আরশিল আজিম, তিনি সুমহান আরশে আজিমের তিনি রব। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের যে আরশকে তিনি সুমহান বলেছেন, সেই সুমহান আরশের মর্যাদা বিশ্বনবীর জুতার ধুলার মর্যাদাও না, নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথাটা কতটুকু আকীদার খেলাফ হতে পারে? যদি বলা হতো যে আরশের মর্যাদা বিশ্বনবীর পায়ের মর্যাদা সমান না, বা আরশের মর্যাদা বিশ্বনবীর জুতার মর্যাদা সমান না, একটা স্বাভাবিক কথা ছিল যে আরশের মর্যাদা বিশ্বনবীর পায়ের মর্যাদার তুলনায় কিছু না, বা আরশের মর্যাদা বিশ্বনবীর পায়ের জুতার সমতুল্যও না, তাও একটা সামঞ্জস্যপূর্ণ আমরা ধরে নিতাম। কিন্তু বলা হয়েছে যে আপনার পায়ের ধোঁয়া মানে জুতার ধুলায় আমার আরশ ধন্য হবে, মানে ধুলার চাইতেও আল্লাহর সুমহান আরশে আজিমের মর্যাদা কম, নাউজুবিল্লাহ। যে ধুলা দিয়ে আল্লাহর আরশকে মর্যাদা মানে মহিমান্বিত করতে হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। যে নবীর পায়ের জুতার ধুলা দিয়ে আরশ ধন্য হবে, আর আরশ এতদিন অধন্য ছিল, নাউজুবিল্লাহ। আরশ এতদিন অমর্যাদায় ছিল, বিশ্ব নবীর মানে জুতার ধুলাই এখন মর্যাদা সম্পন্ন হবে, নাউজুবিল্লাহ। এরকম বিশ্বাস কোনো মুসলমান রাখতে পারে না, এরকম বিশ্বাস স্থাপনই করা যাবে না। বিশ্বনবীর জুতা পায়ে দিয়ে মেরাজে গিয়েছেন কিনা এটা আগে প্রমাণ করেন, বিশ্বনবীর জুতার ধুলা লেগেছিল কিনা এটা আগে প্রমাণ করেন। বিশ্বনবী তো সেখানে উজু করেছেন, তার জুতার ধুলা ছিল কিনা আসলে এটা আগে প্রমাণ করেন, তার পায়ে জুতা ছিল কিনা আসলে এগুলো আগে প্রমাণ করেন। তাহলে আগে দেখতে হবে বিশ্বনবীর পায়ে জুতা ছিল কিনা, আবার জুতা থাকলে জুতায় আবার ধুলা ছিল কিনা। এইগুলো থাকার পরে আপনি কাহিনীগুলো বলতে পারেন। কিন্তু জুতায় পায়ে ছিল কিনা, তিনি তো ওযু করেছিলেন, তিনি ইমামতি করেছেন, তিনি বাইতুল মুকাদ্দাসে সকল নবীদের ইমাম হয়ে তিনি নামাজ আদায় করেছেন। অতএব এই ধুলাবালি পায়ে নিয়েই তিনি এভাবে তিনি মেরাজে যাবেন, তাহলে তো নাউজুবিল্লাহ নবী মানে নবীকে বেনামাজি বানাতে চায় এরা। এই কাহিনী দিয়ে মানে নবী পাক পবিত্র ছিল না। এত বড় বিশাল সফর যে নিজের পায়ের জুতার ধুলাও তিনি ঝাড়তে পারেন না, নাউজুবিল্লাহ। নবী এত অপরিষ্কার ছিলেন না যে তার জুতায় ধুলা থাকবে, আর এই ধুলার জুতা পরেই এত বড় বিশাল সমাহান সফর, আর সেই সফরে তিনি যাবেন যেখানে সহিহ হাদিসে বলা হচ্ছে যে বিশ্বনবীর কলিজাটা বের করা হয়েছে, বিশ্বনবীর হার্ট সার্জারি করা হয়েছে, তার ভিতরে তার হার্ট সার্জারি করে বক্ষ ছিঁড়ে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে। তাহলে বিশ্বনবীর ভিতরের কলিজা পর্যন্ত ধুয়ে দেওয়া হলো, আর জুতাটা ধুয়ে দেওয়া হলো না, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলোকে কখনো ভেবে দেখেছেন? এই মিথ্যা ওয়াইজিন কেরামরা এই রজব মাস আসলে মিরাজ কেন্দ্রিক কাহিনীগুলো বলে। তাহলে যেখানে বিশ্বনবীর হৃদয়ের হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে হিকমা প্রজ্ঞা দিয়ে আল্লাহর তাকওয়ায় ভরে দিয়ে আবার অপারেশন আবার সেলাই করে দিয়েছেন। বিশ্বনবীকে কয়েকবার তার সেনাচাক করা হয়েছে, তার মধ্যে মিরাজের রাতে একবার। তারে যে নবীর ভিতরের জিনিস পর্যন্ত পরিষ্কার করে আল্লাহ দরবারে নিয়ে যাওয়া হয়েছে, সেই নবীর জুতা অপরিষ্কার থাকবে, এটা কেমন একটা যুক্তির জ্ঞানে এটা আসে? কোরআন হাদিস বাদই দিলাম, সাধারণ একটা যুক্তি দিয়ে বলেন তো, যে নবীর ভিতরে হৃদয়ের জিনিস বের করে সেই হৃদয়কে আপনার ধৌত করা হয়েছে, আর সেই নবী এরকম তিনি অপবিত্র বা জুতায় ধুলাবালি ভরা নিয়ে তিনি আল্লাহর দরবারে যাবেন? এই কাহিনীগুলো একটু বলতে আপনি একটু লজ্জা করে না? হৃদয় কাঁপে না? নবীর নামে মিথ্যা বলবেন, আল্লাহর নামে মিথ্যা বলবেন, একটু চিন্তা করে বলবেন না এর কোনো সনদ আছে কিনা, কোথার থেকে বলছেন, কোন গ্রন্থে আছে, কে বলেছেন? আপনি তাফসির ইবনে কাসির পড়েন, বুখারী মুসলিম পড়েন, সকল হাদিসের গ্রন্থে মেরাজের হাদিস আছে, মেশকাতে অগণিত হাদিস আছে, একটা অধ্যায় আছে, সকল গ্রন্থ থেকে মেশকাতে এই হাদিসগুলো সংকলন করা আছে। তাহলে এই সকল মিথ্যা কাহিনী মেরাজ কেন্দ্রিক আমাদের বাদ দিতে হবে। এজন্য মেরাজের সঠিক কাহিনী আমাদের সমাজে খুবই কম। এ সকল কাহিনীগুলো মেরাজে যে বলা হয় এই কাহিনীগুলো মেরাজ কেন্দ্রিক না, এগুলো আরো যে কথাগুলো বলা হয় এগুলো সাংঘাতিক মিথ্যা কথা, নবীর নামে বললে তারও মিথ্যা। এজন্য আল্লাহ তাআলা বলেছেন আফা তুমারুনাহু আলা মা ইয়ারা, তিনি যা দেখেছেন এটা নিয়ে তার সাথে তর্ক করো না। অতএব নবী যেটা বলেছেন মেরাজের ব্যাপারে এটাই আমাদের বিশ্বাস করতে হবে, তার বলার বাহিরে আমাদের কিছু বলার অবকাশ নেই, কেননা অন্য জগৎ। এটা কোন জগৎ? অন্য জগৎ, তিনি একাই এটা দেখেছেন। অতএব আল্লাহ তাআলা তার নবীকে কি দেখাইছেন, আল্লাহর সাথে তার নবীর কি কথাটুকু হয়েছে, এর বাহিরে আমাদের জানার কোনো পথ নাই। যেমন আল্লাহ রাসূল বলেছেন যে ওই সিদরাতুল মুনতাহায় পৌঁছলাম, কলমের খসখস শব্দ হলো,
এবং আমার প্রতি ফরমান দেয়া হলো যে আপনার উম্মতের প্রতি 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করেছি। তাহলে এইটা নবী বলেছেন। তখন ফেরার পথে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, বললো যে আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার উম্মতে, আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না, ফেরত গিয়ে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে আসেন। বারবার গেলেন, প্রত্যেকবারে আল্লাহ 10 কমাতে থাকলেন। কত 10 আল্লাহ কমাতে থাকলেন। শেষের বারে আল্লাহ যখন 10 ওয়াক্ত বাদ থাকলো, তখন আল্লাহ শেষের বারে 5 কমালেন। তাহলে কত থাকলো? 5 থাকলো। তারপরে আবার মুসা আলাইহিস সালাম বলেছেন ফিরে যান, 5 ওয়াক্ত পারবে না। কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যে আমি যা বরাদ্দ করেছি তা বরাদ্দ, আমার নিয়মের ব্যতিক্রম নাই। আমার বরাদ্দই যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাকে 5×10 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দেব। তাহলে একটা মানে নেক কর্মে 10 গুণ প্রতিদান। 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব, তাহলে 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। এই ফরমান আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এই জন্য মেরাজের ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমরা সেটাই আমরা বলবো। তারপরে জান্নাত জাহান্নাম এইগুলো আল্লাহ তাআলা তাকে প্রদক্ষিণ করিয়েছেন, এগুলো স্পষ্ট সহিহ হাদিসের বর্ণনা। তিনি জাহান্নাম প্রদক্ষিণ করতে গেলেন, জাহান্নামে গিয়ে বিভিন্ন পাপী তাপির তিনি দৃশ্য জাহান্নামের মধ্যে দেখতে পেলেন। আমরা দুনিয়াতে আছি, কিন্তু আমরা যদি জান্নাতি হই, আমাদের জান্নাতে আমাদের নাজ নিয়ামত আল্লাহ তৈরি করে রেখেছেন। কেননা আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আবার বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। জান্নাতের ব্যাপারে বলেছেন মুত্তাকিনদের জন্য প্রস্তুত, আবার কাফেরদের জন্য বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম কাফেরদের জন্য প্রস্তুত। পাপী তাপীদের জন্য জাহান্নাম প্রস্তুত, মুত্তাকিদের জন্য জান্নাত প্রস্তুত। অতএব আল্লাহ তাআলা আগে এগুলো ফয়সালা করে রেখে দিয়েছেন, আমাদের শুধু ওইখানে প্রবেশের যোগ্যতা অর্জন করতে হবে। জান্নাতে করলে আমরা সেই নিয়ামত আমরা ভোগ করতে পারবো। আর আল্লাহ আমাদের প্রস্তুত করে রেখেছেন, কিন্তু আমরা যদি সেই ঘরে আমরা ঢুকার বা জান্নাতে ঢুকার যদি যোগ্যতা অর্জন না করি, তাহলে সেই নিয়ামত আমরা ভোগ করতে পারবো না। এই জন্য বিশ্বনবী একটা উদাহরণ দিয়েছেন, যে আমার উদাহরণ হচ্ছে যে এক লোক একটা ঘর বানাইছে, ওই ঘরে খুবই সুন্দর খানাপিনার আয়োজন করেছে। তারপরে একজনকে বললো তুমি রাস্তায় যাও, গিয়ে যাকে পাবে তাকে দাওয়াত দিয়ে এসে ঘরে আনো, বলে যে ঘরওয়ালা একটা ঘর বানাইছে সুন্দর, এবং ঘরে অত্যন্ত সুন্দর খানার আয়োজন করেছে, তা আপনারা আসেন এই ঘরে ঢুকে সুন্দর খানাপিনা খান। আল্লাহ রাসূল বলেন ওই আহ্বানকারীর আহ্বান শুনে ওই যে পথিক ওই ঘরে আসলো, সে ওই ঘরের সুন্দর খানা খেতে পারলো, আর ঘরের মালিক তার প্রতি সন্তুষ্ট হলো। আর ওই আহ্বানকারীর আহ্বান শুনে যে ওই ঘরে আসলো না, সে ওই ঘরের সৌন্দর্য, ঘরের স্বাদ, ঘরের যে আল্লাহ মানে নাজ নিয়ামত ছিল, এগুলো ভক্ষণ করতে পারলো না। আল্লাহ রাসূল বললেন ওই ঘর জান্নাত, ঘরের মালিক আল্লাহ, আহ্বানকার আমি মুহাম্মদ। অতএব আমার আহ্বান শুনে যে ব্যক্তি আল্লাহর ওই ঘরে আসলো, ওই জান্নাতের নিয়ামত সে ভক্ষণ করতে পারলো, আর আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেলেন। তাহলে আমরা দুনিয়াতে আমল করলে গা, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিলে সেই ঘরে গেলে গা আমরা নিয়ামত ভোগ করতে পারবো। জান্নাত প্রদক্ষিণ করলেন, জাহান্নাম প্রদক্ষিণ করলেন, বিভিন্ন নিয়ামত দেখতে পেলেন। জান্নাতে ঘোরার সময় তিনি নিঃসঙ্গতা বোধ করলেন। তিরমিজির হাদিস, বুখারী সহ বিভিন্ন বর্ণনায় রয়ে গেছে যে একা একা যেন কেউ মনে হয় আমার পাশে নাই। হঠাৎ করে বেলালের পায়ের মানে শব্দ শুনতে পেলেন, যে বেলালের পায়ের শব্দ, আমার সাথে মনে হচ্ছে বেলাল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শান্তি পেলেন যে আমি একা না, এত বড় সুবিশাল জান্নাতে আমার একজন সঙ্গী আছে। মিরাজ থেকে ফিরে এসে বেলালকে বললেন, বেলাল, জান্নাতে নিঃসঙ্গ সময়ে আমি তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি, তো আল্লাহ তোমাকে কি এত নিয়ামত দিয়েছেন, আর তুমি দুনিয়াতে এমন কি আমল করেছো ইসলাম কবুলের পর, বলো তো ভাই। হে আমার সাহাবী, বলো তো দেখি, যে তোমার আমি জান্নাতে নিঃসঙ্গ টাইমে তোমাকে আমি সঙ্গী হিসাবে পেলাম, তোমার আমি পায়ের শব্দটা শুনতে পেলাম। আল্লাহ রাসূলকে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন যে আমি হাবশী গোলাম, আল্লাহ আমাকে ইসলাম কবুলের যখন থেকে সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, ইসলাম কবুলের পর থেকে আমি সব সময় যতবার ওযু করেছি, আমি ওযুর জন্য 2 রাকাত তাহিয়াতুল ওযুর আমি নামাজ আদায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, এইটা হচ্ছে আমার একটু অতিরিক্ত আমল, তাছাড়া যে আমল অন্যান্য সাহাবীরা করে আমিও তাই করি। আপনার সাথে আমি অন্যান্য সাহাবীরা যেভাবে নামাজ পড়ে আমি সেভাবেই করি, কিন্তু আমার যখনই ওযু নষ্ট হয়, ওযু করে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর আমি নামাজ পড়ে নেই। আল্লাহ রাসূল বললেন, বেলাল, এই কারণেই জান্নাতে আমি তোমার সঙ্গ লাভ করেছি, ওই নিঃসঙ্গ টাইমে তোমার আমি পায়ের শব্দ আমি শুনতে পেয়েছি। তাহলে এই সময়টা জান্নাতে এটা দেখতে পেয়েছেন। তারপর আরো সহিহ হাদিসে আছে জান্নাতে তিনি একটা সুঘ্রাণ পেলেন, অত্যন্ত সুঘ্রাণ। জিবরাইলকে বললেন, জিবরাইল, এই সুঘ্রাণটা কোথা থেকে আসে? জিবরাইল বলল, নবী এগুলো জানেন না, আল্লাহ সব দেখাচ্ছেন তাকে জান্নাতে। এগুলো আল্লাহ তাআলা সূরা নজমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তিনি যা দেখেছেন তার অন্তঃকরণে ওইটা মানে কি বলা হয়, ওই যে সেভ হয়ে আছে। আল্লাহ কোরআনে সেভের কথা বলেছেন,
তার চোখ যা দেখেছে অন্তরে ওটা সেভ হয়ে আছে, আল্লাহ এটা কোরআনে জানিয়ে দিয়েছেন। তাহলে ওই জান্নাতে ওই সুগন্ধ পাওয়ার পর জিবরাইলকে বললেন এই সুগন্ধ কার? তখন বললো যে এই সুগন্ধ হচ্ছে ফেরাউনের মেয়ের একটা দাসী ছিল, সে মাথা চুল আশ্রা দিত। একদিন চুল আশ্রাতে আশ্রাতে চিরুনিখানা পড়ে যায়, তখন বিসমিল্লাহ বলে চিরুনিখানা তুলে। তখন ফেরাউনের মেয়ে বলে তুমি কি বললে, কার নামে তুললে, আমার আব্বার নামে কেন তুললে না? বললো যে আমি এমন একজনের নামে তুলেছি যিনি আমার তোমার তোমার আব্বার সকলের রব। তখন বললো যে না, আমার আব্বা ছাড়া কেউ তো রব নাই, আমার আব্বাই তো সব তোমাদের রব। বললো যে না, আমার একজন আলাদা রব আছেন, তিনি আল্লাহ। এই কথা ফেরাউনের মেয়ে ফেরাউনকে যখন বলে দিল, তখন ওই দাসীকে এসে বলল যে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস ত্যাগ করো, আমার নামে সব কাজ করবে, আমার নামেই তুমি সবকিছু করবে, আল্লাহর নামে করতে পারবে না। কিন্তু দাসী বলল না, আমি আল্লাহর নামেই করব। শেষ পর্যন্ত আগুনের কুণ্ডু খোনা হলো, তেল গরম করা হলো, বলা হলো যদি ঈমান ত্যাগ না করো তোমার সন্তান সহ তোমাকে এই তেলে বা অগ্নিকুণ্ডে ফেলে তোমাদের মেরে ফেলবো। তখন এই দাসীর একে একে সব সন্তানকে ওই আগুনে ফেলে বা ওই তেলের মধ্যে ভেজে ভেজে সবাইকে মারা হয়। যখন দুধের শিশু বুকের সাথে লেগেছিল, ওই শিশুকে যখন টান দিয়ে নিয়ে যাবে, ওই মহিলাটা তখন ঈমান হারানোর অবস্থা, যে আল্লাহ আমার এই কলিজার টুকরা সন্তানকে আমার থেকে নিয়ে যাওয়া হবে। এই ঈমান হারাবে এই মুহূর্তে আল্লাহ তাআলা ওই দুধের শিশু যার মুখের কথায় কোনো ফুটে নাই, আল্লাহ তাআলা তার মুখে কথা ফুটিয়ে দিলেন। বললো যে মা, তুমি ঈমান ত্যাগ করো না, দুনিয়ার এই সামান্য কষ্টের জন্য পরকালীন চিরন্তন চিরদিনের তুমি অশান্তি ভোগ করো না, জাহান্নামের আগুন চিরদিন ভোগ করতে হবে ঈমান ছেড়ে দিলে, তুমি ঈমান ত্যাগ করো না, ক্ষণিকের শাস্তি মেনে নাও। তখন ওই দুধের সন্তান এবং মহিলাকে আগুনে পুড়িয়ে মারা হলো। তো জিবরাইল বললেন এই সেই মহিলাদের দেহ থেকে আল্লাহ তাআলা সুঘ্রাণ সৃষ্টি করেছেন, তাদের জন্য আল্লাহ সুগন্ধিময় জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। এইভাবে বিভিন্ন জান্নাতে বিভিন্ন আমলের বিভিন্ন মানুষের নিয়ামত তিনি দেখেছেন। আবার জাহান্নাম যখন প্রদক্ষিণ করেন বিভিন্ন নিয়ামত তিনি দেখেছেন। জাহান্নামে দেখেছেন এক শ্রেণীর লোকের আগুনের কাছে দিয়ে জিহবা কাটা হচ্ছে। জিবরাইলকে বলা হলো এরা কারা? বললো আপনার উম্মতের ওই সকল খতিব, ওই সকল বক্তা, ওয়াইজিন, যারা শুধু ওয়াজের ময়দানে ওয়াজ করতে পড়ু কিন্তু আমলে নাই। বেআমুল ওয়াইজিন, মানুষকে শুধু ওয়াজ শোনাইছে কিন্তু নিজে আমল করে নাই, এরা ওই সকল খতিব বা বক্তা। আবার দেখলেন জাহান্নামের মধ্যে এক শ্রেণীর লোককে মাথার উপরে বড় বড় পাথর দিয়ে মারা হচ্ছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার ওই পাথর আনা হচ্ছে, আনতে আনতে আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার মারা হচ্ছে, আবার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, ওই পাথর আনতে আনতে আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে। জিবরাইলকে বললেন যে এই শাস্তি কাকে দেওয়া হচ্ছে? জিবরাইল বললেন আপনার উম্মতের ওই সকল লোক যারা অবহেলা করে ফরজ নামাজ দেরিতে আদায় করেছে। মানে নামাজ পড়েছে কিন্তু অবহেলা করে ফরজ নামাজ দেরিতে আদায় করেছে। ফরজ নামাজ নির্ধারিত সময় আদায়ের কোনো মানসিকতা তাদের ছিল না, নামাজ কাজা করে ফেলেছে, এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আবার দেখেছেন পিতলের বড় বড় নখ, নিজের মুখ বুক সবকিছু চামড়া টেনে টেনে নামাচ্ছে। বললো এরা কারা? এরা ওই সকল লোক যারা মানুষের গীবত করেছে। এইভাবে আল্লাহ রাসূল দেখেছেন। আবার দেখেছেন রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে কিছু লোক, তারা যখন সাগর থেকে উঠে আসছে তাদেরকে পাথর মারা হচ্ছে, ওই পাথর তাদের মুখের মধ্যে যাচ্ছে, তারা গিলে নিচ্ছে। আবার ওই পাথরের আঘাতে আবার সাগরের গভীরে চলে যাচ্ছে, আবার সাঁতরায় কোলে আসা হচ্ছে, আবার পাথর মারা হচ্ছে, অবিরত শাস্তি চলছেই। বললো এরা কারা? জিবরাইল বললেন এরা হচ্ছে সুদখোর, এরা মানুষের রক্ত পান করেছে, সুদ খেয়েছে, এরা, এই শাস্তি তাদের দেওয়া হচ্ছে। এইভাবে দুনিয়াতে বিভিন্ন মানুষের শাস্তির দৃশ্য আল্লাহ তাআলা রাসূল ওই জাহান্নামের মধ্যে দেখেছেন। এই সব কিছু অবলোকন করে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ফজরের পূর্বেই আল্লাহ তাআলা রাসূল আবার মক্কায় ফিরে এসেছেন। এই বিশাল এই সময় চলে গেছে এক রাত্রিতেই। তো এটা হচ্ছে একটা বরকতপূর্ণ, বরকত হচ্ছে অল্প জিনিস অধিক কল্যাণ। এক রাত্রিতে আল্লাহ তাআলা এত বড় বিশাল নিয়ামত আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। সকালবেলায় বলেছেন যে আমার জীবনে এটা ঘটে গেছে। কাফেরেরা বলেছে তুমি মিথ্যাবাদী, তুমি জাদুকর, তুমি যে মিথ্যা নবী আমরা প্রমাণ পেলাম। এই মক্কা থেকে ফিলিস্তিন 1 মাসের রাস্তা, আবার সেখান থেকে উর্দাকাশ বাদিয়ে দিলাম, তুমি 1 মাসের রাস্তা পাবো, তুমি 1 রাতে গেছাও, অবিশ্বাস্য কথা। কিন্তু হযরতে আবু বকর তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বিশ্বাস করেছি। সেই দিনে আল্লাহ তাআলা রাসূল তাকে সিদ্দিক আকবর নাম দিলেন, যে তুমি আজ থেকে সিদ্দিক, তুমি সত্যবাদী। তো যাই হোক, কাফেরেরা থেমে থাকে নাই, তারা বলল ঠিক আছে তোমাকে বাইতুল মুকাদ্দাসের বিভিন্ন বিষয় বলবো। তখন বাইতুল মুকাদ্দাসের শহরের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করলো, যেহেতু তারা ব্যবসার জন্য বাইতুল মুকাদ্দাসে গেছে। কিন্তু আল্লাহ রাসূল তো শুধু রাত্রিবেলায় গিয়েছেন, শহর ঘুরেন নাই, শুধু মসজিদে নামাজটা পড়ে উর্দু আকাশে চলে গেছেন। তাই কাফেরেরা যখন রাসূলকে প্রশ্ন করলো, রাসূল হতভম্ব হয়ে গেলেন
যে আমি তো এগুলোর উত্তর দিতে পারবো না, কারণ এই রাত্রিতে তো আমি গোটা শহর ঘুরিনি, বাইতুল মুকাদ্দাসের সবকিছু আমি অবলোকন আমি করিনি, আমি শুধু মসজিদেই ঢুকে আমি 2 রাকাত নামাজ পড়ে আবার আল্লাহর দরবারে চলে গেছি। তাই বিশ্বনবী তিনি ভয় পেয়ে গেলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন সমস্ত ফিলিস্তিনকে, শহরকে আল্লাহ রসুলের সামনে তুলে ধরলেন। কাফেরেরা যে প্রশ্ন করে রসুল দেখে দেখে বলে দেয়, কাফেরেরা যে প্রশ্ন করে রসুল দেখে দেখে বলে দেয়। তখন কাফেরেরা বলল, তুমি আসলেই জাদুকর, আসলেই তুমি জাদুকর, তুমি মহা মিথ্যাবাদী, কিন্তু কথাগুলো তোমার সত্য, কিন্তু তুমি জাদুকর, জাদুকর ছাড়া এগুলো বলা সম্ভব না। এই জন্য মেরাজের কাহিনী কাফেরেরা অস্বীকার করেছে, আজও এক শ্রেণীর লোক অস্বীকার করবে, যেটা মানুষের জীবন অসম্ভব। আবার কেউ বলে মেরাজ স্বপ্নে হয়েছে, জাগ্রত অবস্থায় সশরীরে হয় নাই। আরে ভাই, মেরাজ যদি স্বপ্নে হতো তাহলে সব কাফেরেরা বিশ্বাস করত, কেননা স্বপ্নে গোটা পৃথিবী ঘোরা সম্ভব, স্বপ্নের জগতে গোটা পৃথিবী ঘোরা সম্ভব। আপনি স্বপ্নে যত আজগুবি গল্প করেন মানুষ অবিশ্বাস করবে না, করবে কি? স্বপ্নে এটা হওয়া সম্ভব, কিন্তু বাস্তবে আপনি বললেন যে আমি স্বপ্ন যোগে আমি ঢাকা গেলাম, রাত 10টায় আমি শুয়েছি, আমি স্বপ্ন যোগে ঢাকা গেলাম, ঢাকা অমুক অমুক জায়গায় বেড়ালাম, শিশু পার্ক অমুক পার্ক তমুক পার্ক, বঙ্গবন্ধু হাসপাতাল অমুক তমুক, তারপরে চেতনবায় দেখি রাত 11টা। তাহলে আপনি 10টায় শুলেন, 11টার কথা বললেন, 1 ঘন্টায় এত কিছু দেখেছেন, কেউ অবিশ্বাস করবে? কেউ করবে না। কিন্তু যদি বলেন আমি 10টার সময় আমি ঢাকা গেলাম, বাড়ি, এই বড়ই বাড়ি থেকে রওনা হলাম, ঢাকা পৌঁছলাম অমুক তমুক, দেখে আমি 11টার মধ্যে বাড়িতে আসলাম, কবে যায় মিথ্যাবাদী কোথাকার। 1 ঘন্টায় এটা সম্ভব? এই দীর্ঘ 400 কিলো রাস্তা তুমি 1 ঘন্টায় তুমি ভ্রমণ করলে, আবার এত এত জায়গায় তুমি ভ্রমণ করলে। এই সেম বিশ্বনবীর জীবন এটা। বিশ্বনবী যদি বলতেন আমি স্বপ্নে মক্কা থেকে মদিনা, ফিলিস্তিনে গিয়েছি, ওখান থেকে সপ্ত আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম দেখে এসেছি, কোনো কাফের অবিশ্বাস করতো না। কিন্তু নবী যেহেতু বলেছেন যে আমি সশরীরে গিয়ে দেখেছি, তাই তোর অবিশ্বাস করেছে। এই জন্য বিশ্বনবীর মেরাজ সশরীরে হয়েছে। যদি স্বপ্নে হতো তাহলে কাফেরেরা ঈমান আনতো। অতএব কাফেরেরা যেহেতু অবিশ্বাস করেছে, অতএব এখান থেকে প্রমাণ হয় বিশ্বনবীর মেরাজ সশরীরে হয়েছে।